بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء ما جلاؤها يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. নিজামপুর কওমি মাদ্রাসার উর্দুকে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মহতারাম সদর সভাপতি অর্থ এলাকারই কীর্তি সন্তান আলহাজ মুফতি হাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, একটু আগে আলোচনা করেছেন আমার সরদীয় বড় ভাই মাসুদুর রহমান সাহেব সহ স্টেজে উপস্থিত হযরত উলামা একরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, ছোট ছোট সোনামণি কচি বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদিকে তাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওই পিপাসিত গাভীর বাচ্চাটি যখন আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আস্থা রেখে যখন তার মায়ের উলানে মুখ লাগায়, হে দুনিয়ার মানুষ তোমরা মনে করো না মায়ের উলানে দুধটা জমা হয়ে থাকে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোবর এবং রক্তের মধ্যখান থেকে, গোবর এবং প্রবাহিত রক্তের মধ্যখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাভীর বাচ্চার পিপাসা নিবারণ করি। জানো কেমন ভাবে নিবারণ করি, কোন জিনিস দ্বারা নিবারণ করি? তুমি মনে করো না গোবর নাপাক, তুমি মনে করো না প্রবাহিত রক্ত নাপাক, বিদায় এই দুই নাপাকের মধ্যখান থেকে যে দুধটা বের হবে সেটাও হয়তো নষ্ট হবে। আল্লাহ বলেন না না, যে দুধ আমি আল্লাহ তাআলা বের করে তাকে পান করাই, নিরেট পিওর সাদা দুধ আমি আল্লাহ তাআলা বের করে ওই পিপাসিত গাভীর বাচ্চার পিপাসা নিবারণ করি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আমি বুঝাতে চাচ্ছিলাম ওই গাভীর বাচ্চার পিপাসা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাপাকির মধ্যখান থেকে যদি নিরেট পিওর সাদা দুধ বের করে যদি বলেন গোবর আর রক্ত, এটার থেকে কি পিওর সাদা দুধ বের হওয়ার কথা? কথা বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই পিওর সাদা দুধ দুই নাপাকির মধ্যখান থেকে বের করি, আমি ওই গাভীর বাচ্চার পিপাসা নিবারণ করে থাকি। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন গাভীর বাচ্চাটা যখন আল্লাহ তাআলার উপরে আস্থা রেখে তার পিপাসা নিবারণ করার জন্য যখন বাটে মুখ লাগাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাভীর বাচ্চা থেকে একটু বলে গাভীর মায়ের থেকে, গাভীর থেকে আল্লাহ তাআলা তার পিপাসা নিবারণের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক তদ্রূপ যদি আমি আপনি বসে যাই আল্লাহ তাআলার উপর আস্থা রেখে, বক্তার যোগ্যতায় কথা বের হয় না, বক্তা নিজ যোগ্যতায় কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক বক্তার জবান থেকে সঠিক কথাগুলি বের না করে ততক্ষণ পর্যন্ত বক্তার শক্তি নাই কথা বলার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যদি আপনি আপনার মধ্যে তলব নিয়ে, পিপাসা নিয়ে, জানার আগ্রহ নিয়ে যদি বসে যান, নিঃসন্দেহে আমি চেয়ারে বসেছি, আমি এই চেয়ারের যোগ্য নয়, আল্লাহর কসম করে বলি এই চেয়ারের যোগ্য আমি নয়, আল্লাহর কসম করে বলি এই চেয়ারের যোগ্য আমি নয়। কিন্তু যে মহান রবের দিন প্রচার করার জন্য, কালাম বলার জন্য আমি আপনাদের সামনে বসেছি, ওই মহান রব কোনো দিক থেকে অযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, হ্যাঁ বসতে পারবো তো ইনশাআল্লাহ? এদিক সেদিক কথা বলে আমার সময় কাটানোর কোনো সুযোগ নাই। একেবারে অল্প সময় হাতে রয়েছে, এই অল্প সময়ের মধ্যে কাজ অনেক করতে হবে। আমি কোরআনে কারীমের অতি পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটু যাচাই করতে চাই, ময়দানে যারা বসে আছেন দেখি কোন কোন শ্রেণীর মানুষ আছেন, আমার জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা যারা বসে আছি দেখি কে কে বিবাহ করেছেন, একটু হাত তোলেন তো দেখি। বিবাহ করেছেন, মাশাআল্লাহ, তাহলে তো আমাদের সংখ্যাই বেশি নাকি বলে? আল্লাহ কবুল করেন। এবার দেখি একটু কে কে বাবা হয়েছেন, একটু হাত তুলে আল্লাহকে দেখান। এবার সংখ্যা কি আরো বাড়িয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, বাবা এখনো হননি, বিবাহ করেননি, এরকম কে কে আছেন দেখি একটু হাত তোলেন তো। বাবাও হননি, বিবাহ করেননি। ও আল্লাহ, এ সংখ্যাতে একেবারেই নেই। তাহলে ওদের জন্য ওয়াজ আজকে রাখি, আজকে আমাদের জন্য ওয়াজ করি নাকি বলেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমরা যারা বাবা হয়েছি, আব্বু আম্মু হয়েছি, বিবাহ করলেই তো আব্বু হওয়া যায় নাকি বলেন? হ্যাঁ, আমার কথা আপনারা বুঝতেছেন না? ভালো লাগছে না আপনাদের? হ্যাঁ, আচ্ছা বলেন, বিবাহ করলেই কি আব্বু হওয়া যায় নাকি?
হ্যাঁ, কথা বলে না। এ ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে ফেলেছি। আমি উঠে যখন বুঝলাম আমরা এখানে বেশিরভাগ অভিভাবক রয়েছে, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। চাইছিলাম অন্য কিছু আলোচনা করব, অন্য কোনো আলোচনা করব না। চাই আজকে আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। ভাইজানেরা আমার, কেন জানেন? সন্তান আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। বিবাহ করলেই সন্তানের মালিক হওয়া যায় না। আমি চাইলেই সন্তানের মালিক হইতে পারি না। মহান রব যার প্রতি খুশি হয়ে যান, মহান রব যাকে চান তাকেই তার ঘরের সন্তান দিয়ে ঘরটাকে আলোকিত করেন। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আছে বিবাহের বয়স 15-20 বছর হয়ে গেল, 30-40 বছর হয়ে গেল, কত জায়গায় না চিকিৎসা করলো। আল্লাহর কাছে প্রতিদিন বলে, আল্লাহ কত মানুষের ডাক তো তুমি শুনেছো। আমি জানি তুমি সব কিছু দেনেওয়ালার মালিক, তুমি সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ, তুমি ছাড়া কেউই কিছুই করতে পারে না গো মালিক। মনের বড় আশা, আমি যখন ঘরে ঢুকবো সন্তান এসে আমাকে আব্বু বলে ডাক দিবে। দীর্ঘদিন করে চেষ্টা করে যাই, ওগো মালিক ঘরের মধ্যে কোনো সন্তান নাই, আমাকে একটু আব্বু বলে ডাক দিবে, আমাকে একটু আম্মু বলে ডাক দিবে, এমন কোনো সন্তান ঘরে নাই। আব্বু আম্মু শোনার মতো একটা সন্তান আপনি আমাকে দান করেন। যে দেখেন ওই মানুষটার কাছে সন্তান হওয়ার দাম কত, তার কাছে জিজ্ঞাসা করেন। এই ময়দানেও যদি এমন মানুষ থাকে, আমার বলা লাগবে না, আমার আপনার অজান্তে তার চক্ষু থেকে পানি বওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঘরে সন্তান দান করেছেন। একজন পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে যখন ফেরে, বাড়িতে ফেরার সাথে সাথে সন্তান যখন দৌড়ে গিয়া আব্বুকে যখন আব্বু বলে ডাক দেয়, সালাম দেয়, আব্বু যখন সন্তানটাকে আব্বু বলে কোলে ওঠায় নাই, বাবা যখন সন্তানের 2 গালে চুমা দেয়, একবার ডাইনে দেয়, একবার বামে দেয়, একবার বুকে জড়ায় নেয়, একবার মুখের সাথে বলায়, জানেন এই পুরুষ সারাদিন যত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কলিজার টুকরা সন্তানকে বুকে লাগানোর সাথে সাথে পুরুষ সারাদিনের পরিশ্রমের কথা ভুলে দিলের মধ্যে শান্তি অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই সন্তান আল্লাহ তাআলার বিরাট একটা নিয়ামত। আমি চাইলেই পাইতাম না। একটু জোরে আওয়াজ করে বলেন না, সন্তান কে দান করেছেন? আরে জোরে আওয়াজ করে বলেন না, সন্তান কে দান করেছেন? আমাকে সন্তান যখন আমাকে আব্বু বলে ডাক দিলে আমার আনন্দ লাগে, ভালো লাগে, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। একজন আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহকে ভালোবেসে আল্লাহ বলে ডাক দেয়, জোরে বলুন না আল্লাহ। একজন আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহকে ভালোবেসে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তখন বলতে থাকেন, বান্দারে তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে আব্বু বলে আম্মু বলে ডাক দিলে তুমি যত না বেশি খুশি হও, তোমার মনের কষ্ট যত না বেশি দূর হয়ে যায়। আমি আল্লাহ, আমার কোনো বান্দা বান্দি যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সব দোষ ত্রুটিকে ভুলে গিয়া, আমি আল্লাহ ওই বান্দার সব দোষ ত্রুটিকে ভুলে গিয়া, বান্দা যখন আমাকে মহাব্বতের সাথে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, সাথে সাথে আসমান থেকে ঘোষণা করে দি, বান্দা তুই যখন আমাকে মহব্বতের সাথে ডাক দিলি, যা তোর জিন্দেগির গুনাহগুলি আমিও মাফ করে তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। এই জন্য বলি ভাইরা আমার, এই সন্তান আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। আমি সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, আমি চাইলেই হইতে পারতাম না।
মহান রব বড় দয়া করে আমাকে সন্তানের মা বানাইছেন, বাবা বানাইছেন। কত মানুষ চাই সন্তানের বাবা হবে, মা হবে, চাই বটে কিন্তু হইতে পারে নাই। আল্লাহ আমাকে বানাইছেন, আমার কাজ হলো দুইটা। কাজ কয়টা? কথা বলেন, কথা বলেন, আমার কাজ কয়টা? আমি বাবা মা হিসেবে আমার দায়িত্ব আছে। আমি যদি আমার দায়িত্ব আদায় না করি, ভালো করে শুনে রাখেন, শুধুমাত্র উপরের কান দিয়ে শুনেন না, কলিজা দিলের কান দিয়ে শোনেন, দিলের মধ্যে কথাগুলি গেঁথে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা সময় দান করে, একটা সময়ের কারণে ওই মানুষটার সন্তানের প্রয়োজন মোকাবেকি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষ যখন যৌবনকাল থাকে, মানুষের যখন যৌবনকাল থাকে, গায়ে যখন শক্তি থাকে, ওই মানুষটার সন্তানের প্রয়োজন মনে করে না। অথচ ওই মানুষ যখন 70-80 বছর বয়সে পৌঁছে যায়, ওই মানুষটা যখন রোগাক্রান্ত হয়ে যায়, ওই মানুষটা যখন শয্যাশায়ী হয়ে যায়, তখন ওই মানুষটা সন্তানের বড় প্রয়োজন হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, ঘরকে আলোকিত করেছেন, আমাকে সন্তুষ্ট করেছেন। আমি আপনাকে বলে যাই, আপনি যদি চান আপনার সন্তান দুনিয়ার জমিনে, আপনি যখন বার্ধক্যে থাকবেন, আপনার সন্তান আপনাকে খেদমত করবে। আপনি চান আপনার বৌমা আপনাকে খেদমত করবে। আপনি চান আপনার সন্তান আপনাকে সেবা দিবে। আপনি চান আপনার সন্তান আপনার বেডের পেশাব পায়খানা পরিষ্কার করবে। তাহলে আমি বলি যে আপনি সন্তানের হক আদায় করুন। সন্তানের হক যে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হক আদায় করে দিবে। সন্তানের হক যদি আদায় না করেন, ভালো করে কথাটা শুনে যান, দিলের মধ্যে গেঁথে নিয়ে যান, আপনি অপেক্ষায় থাকেন, এই সন্তান আপনার জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে যাবে। তখন মনে হবে সন্তান যদি না হতো এটাই ভালো হইতো। আছে না অনেক মানুষ? কথা বলে না কেন? এ ভাইরা আমার, আমাদের 1 নম্বর কাজ হলো যে মহান রব আমাকে সন্তান দান করেছেন, আমার সন্তানের সম্পর্ক ওই মহান রবের সাথে জোড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে মহান রব আমাকে সন্তান দিয়ে আমাকে সন্তুষ্ট করেছেন, প্রত্যেকটা মা বাবার জিম্মাদারি হলো আমরা আমাদের সন্তানের সম্পর্ক মহান রবের সাথে করে দিব। যদি মহান রবের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারি, আল্লাহর কসম করে বলি, এই সন্তান দুনিয়া ও পরকালে উভয় জগতে আপনার কামিয়াবি সফলতার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেখানেই ওয়াজ করতে যায়, মুরব্বী বাবাজিগুলি আস্তে আস্তে করে হেঁটে বক্তা তালাশ করে, আজকের মাহফিলে যারা আলোচনা করবে তারা কোথায় আমায় একটু কথা বলার সুযোগ করে দেন। যখন হুজুররা কথা বলার সুযোগ করে দেয়, জানেন বাবাজি আস্তে আস্তে করে হুজুরকে সালাম দিয়ে কাছে এসে বলে, হুজুর আজকে কি বিষয় আলোচনা করবেন আমি জানি না, কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম, হুজুর আপনি মা বাবার ফজিলত সম্পর্কে আলোচনা করবেন। আমি বললাম কেন বাবাজি? বলে আমার 5টা সন্তানই সরকারি চাকরি করে, এমন একটা সন্তান আমি বানাইতে পারি নাই, আমাকে সেবা দিবে, খেদমত করবে, দেখভাল করবে। 5 সন্তানের মধ্যে এমন একটা সন্তান আমি বানাইতে পারি নাই। বলেন এরকম আছে না নাই? কথা বলেন। এ মুরব্বী বাবাজিরা আমার, আপনি যদি ভুল করেন তাহলে ওয়াজে কোনো কাজ হবে না। আমি আপনাকে ফর্মুলা বলে দিয়ে গেলাম, আপনি যদি কোরআন সুন্নাহর এই নির্দেশকে মেনে নিতে পারেন, এই ফর্মুলাকে যদি গ্রহণ করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে বেইজ্জতি করবে না, পরকালেও আপনাকে বেইজ্জতি করবে না। দুনিয়াতেও সন্তানের সেবা নেওয়ার তৌফিক দান করবেন, দুনিয়াতে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, পরকালেও এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামী হতে হবে না। কাজ করতে হবে কয়টা? কথা বলেন। 1 নম্বর কাজ হলো সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে করে দেওয়া। এই ভাইরা আমার, সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে করার জন্য 2টা আমল করতে হবে। কয়টা আমল? যে সবাই হাত উঁচু করে দেখান না, কয়টা আমল করতে হবে? শীতের মধ্যে কষ্ট লাগে, হাত বের করতে চায় না, তারপরেও যদি আল্লাহকে খুশি করার জন্য একটু হাত দুটো বের করে মনে হয়ে যাবে। আজকের আলোচনাগুলি, ওয়াজ মাহফিলগুলি গতানুগতি হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে।
শুধু কান সুখ হয়, বক্তা তার পকেট ভারী করে চলে যায়, শ্রোতারাও কান সুখ করে চলে যায়, ফজরের নামাজে মুসাল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো আমার? লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, মাহফিল করলাম, কি লাভ হলো? আমার তো কিছুই হলো না। এই জন্য বলি বাবাজি, না না, মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বললাম আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কয়টা জিনিস লাগবে। একজন বান্দা যদি চায় আল্লাহর সাথে সম্পর্ক করবে, বান্দা বান্দির আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম হলো দুইটা আমল। কয়টা আমল? সবাই একটু জবান খুলে বলেন না, কয়টা আমল? নাম্বার 1 হলো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ। নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি হয়। বান্দা যখন সিজদাতে চলে যায়, আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা যখন তার কপাল, নাক, এই মাথাকে যখন ঝুঁকাইয়া জমিনে লাগাইয়া দেয়, যখন জমিনে লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, যখন মহান রবের পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, বান্দারে যখন তুই আমাকে পাওয়ার জন্য মাথাটাকে নত করিয়া জমিনে লাগাইয়া, যখন তুই তোর নাফাক জবান দিয়ে আমার পবিত্রতা ঘোষণা করলি, যা 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 তুই সিজদার থেকে উঠে যা। সিজদার থেকে উঠে সালাম ফেরানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তোর নাপাক জিন্দেগিটাকে আমি পাক পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ আদায় করার সাথে সাথে তার আমলনামায় আর গুনাহ থাকে না। আল্লাহ তাআলা খুশি হয়ে তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। এই জন্য তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, আবু যর এদিকে এসো। আল্লাহর নবী দেখেন গাছের পাতা শুকিয়ে গেছে, আবু যরকে ডাক দিয়ে নিয়ে ওই গাছের কাছে নিয়ে বলেন, আবু যর তাকে দেখো গাছের পাতাগুলি ঝরে গেছে, শুকিয়ে গেছে। নবী আস্তে করে ঝাঁকা দিলেন, ঝাঁকা দেওয়ার পর কিছু পাতা ঝরে গেল। আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর দেখো গাছের পাতাগুলি কেমনে ঝরে যায়। আবু যর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছেন গাছের পাতাগুলি ঝরে যায়। আবারও ঝাড়া দিলেন, আবারও ঝরে যায়, আবারও ঝাড়া দিলেন, এমন করে ঝাড়া দিয়ে দিলেন, একটা পর্যায়ে গাছে আর কোনো শুকনো পাতা নাই। নবী বলেন, আবু যর তাকায় দেখনি গাছের মধ্যে কি আর কোনো শুকনো পাতা আছে? আবু যর বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নারী পুরুষগুলি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতাগুলি যেমনে ঝরে পড়ে গেছে, আল্লাহ তাআলা নামাজীদের আমল নামা থেকে গুনাহগুলি এমন করে ঝরে মুছায়া দেন। এ ভাইরা আমার, সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে করেন। আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবী আমার বলেন, আমার আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়, নবী বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর, কত বছর? একটু জোরে আওয়াজ করে বলেন না, কত বছর? নবী বলেন সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, সন্তানের হাত ধরো, মসজিদ মুখ করে দাও। তুমিও মসজিদে যাও, সন্তানকেও মসজিদ মুখ করে দাও। মেয়ে সন্তানগুলি বাড়িতে মায়ের সাথে জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে। সন্তানগুলি, ছেলেগুলি বাবার সাথে, দাদার সাথে, নানার সাথে মসজিদে চলে যাবে। মসজিদে গিয়ে 7 বছর বয়স থেকে তারা নামাজ পড়া শুরু করবে। এই 7 বছরের বাচ্চা যখন নামাজ পড়া শুরু করে দেয়, জায়নামাজের পাটিতে যখন মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট নাড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, বাচ্চার ওই ঠোঁট নাড়া দেখে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ফেরেশতারা দেখ রে, ওই বাচ্চিগুলি কিছুই পড়তে পারে না, তারা কি জন্য ঠোঁট নাড়ায়, কি করে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওরা পড়তে পারে না বটে, কিন্তু মায়ের দিকে একবার তাকায়, একবার সিজদার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, নানার দিকে তাকায়, দেখে যে বাবা মা যেন সিজদার মধ্যে, বাবা মা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁটটা নাড়ছে। কি বলছে তারা বলতে পারে না,
তাদের সাথে ঠোঁট মিলায় মিলায় নাড়তে থাকি। আল্লাহ বলেন ফেরেশতা তুই সাক্ষী থাক, ওদের ঠোঁট নাড়ানোকে আমি পড়ায় পরিণত করে ওদের আমল নামায় নেকি দেওয়ার মতন এখনো বয়স হয় নাই। ওদের আমল নামায় নেকি বসাইয়া তাদের মা বাবার আমল নামায় আমি ট্রান্সফার করিয়া মা বাবার আমল নামাকে নামাজের নেকি দ্বারা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, খবরদার, এখন যদি সন্তান নামাজ আদায় না করে তাহলে তুমি তাকে ছেড়ো না। এখন যদি প্রয়োজন হয় অযরিবুহুম আলাইহা, প্রয়োজন হলে তুমি তাকে মার দাও, প্রয়োজন হলে খাবার বন্ধ করে দাও, প্রয়োজন হলে তার কসিংয়ের টাকা বন্ধ করে দাও, কিন্তু নামাজ জন্য সে ত্যাগ না করে, এটা খেয়াল রাখবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা ভালো করে শুনে রাখো, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজকে ত্যাগ করবে না। নবী আমার বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের কোন এক ওয়াক্ত নামাজকে তরক করে দেয়, নবী বলেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, আমি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি ওই বান্দা বান্দির প্রতি থাকে না। এই জন্য বলি সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে জোড়ানোর 1 নম্বর মাধ্যম হলো নামাজ। আপনি সন্তানের হাত ধরুন, কি বলেন, মসজিদ মুখী করে দিন, নামাজি বানায় দেন। 2 নম্বর সম্পর্ক হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার, আল্লাহর সাথে সম্পর্কে জোড়ার 2 নম্বর মাধ্যম হলো আমল, হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। কি করা? একটু জোরে বলেন। কোরআনে কারীমের তেলাওয়াত করা। বান্দা বান্দি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, কোরআনে কারীমের তেলাওয়াতের অর্থই হলো সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। নামাজে দাঁড়িয়ে যেরকম সে আল্লাহর সাথে কথা বলে, তাই কোরআনে কারীম তেলাওয়াত করার অর্থই হলো সে আল্লাহর সাথে কথা বলে। এই জন্য কোরআনে কারীমের নাম হলো কালামুল্লাহ, কোরআনে কারীমের নাম হলো আল্লাহর কালাম। যে কোরআনে কারীম তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যে কোরআনে কারীম তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যে কোরআনে কারীম তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করে, অর্থাৎ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিলাম, এমন ব্যবসা যদি তোমরা করতে পারো তোমাদের ব্যবসায় কোনো লস হবে না, দুনিয়াতেও লস হবে না, পরকালেও লস হবে না। দুনিয়াতেও কামিয়াবি হবে, পরকালেও কামিয়াবি হবে। ওই ব্যবসাগুলো সেই ব্যবসা নয় যে ব্যবসাতে আমি কোটিপতি হয়ে যাব, ঋণ সব পরিশোধ হয়ে যাব। এই ব্যবসা হলো এমন ব্যবসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, আমি এমন ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য কে কে ব্যবসা করতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এই ব্যবসা কি দুনিয়ার ব্যবসা না পরকালের ব্যবসা? কথা বলেন। আমি আজকে দুনিয়ার ব্যবসার কথা বলবো না, পরকালের ব্যবসার কথা বলে যাই, কারণ দুনিয়ার ব্যবসা তো ক্ষণস্থায়ী। চোখ বন্ধ করলেই আমার ব্যবসা শেষ হয়ে যাবে। আমি 3টা ব্যবসার কথা কোরআনে কারীম থেকে জানায়া দিয়ে গেলাম, জানায়া দিয়ে যাব, শেখায়া দিয়ে যাব। যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন এই 3টা ব্যবসা এমন ব্যবসা যা কোশ্চিনকালেও ধ্বংস হবে না। এই 3 ব্যবসার প্রতিদান এমন প্রতিদান, আল্লাহ যদি কবুল করে নেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় নিবেন। ওই 3 ব্যবসার প্রথম নম্বর ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বর ব্যবসা হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। বলো আফসোস লাগে আজ মুসলমান কোরআনে কারীম তেলাওয়াত করে না, মুসলমান কোরআনে কারীম তেলাওয়াত করে না, মুসলমান কোরআনে কারীমকে ছেড়ে দিয়েছে, মুসলমান কোরআনে কারীম স্পর্শ করে না, মুসলমানের ঘরে কোরআনে কারীম নাই। বড় আফসোসের সাথে বলতে হয়
যদি জিজ্ঞাসা করি এমন কে কে আছেন কার কার ঘরে কোরআনে কারীম আছে, বহুত বাবাজি পাওয়া যাবে, বহু ঘর পাওয়া যাবে। আমরা পরিচয় দিই মুসলমান, কিন্তু আমাদের ঘরে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলি কে কে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, এখানে যদি 200 মানুষ থাকে, 500 মানুষ থাকে, বেশিরভাগ মানুষ পাওয়া যাবে যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না সহি শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আমি মুসলমান পরিচয় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের কারণে আমাদেরকে সম্মানিত করেছেন, কোরআনের কারণে আমাদেরকে সম্মানিত করেছেন। কোরআন নাজিল হলো, তাকের উপরে সাজিয়ে লাগলাম, মসজিদে থেকে গেল, মাদ্রাসায় থেকে গেল। মনে রেখেন, ভালো করে শুনে যান, এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে না হয়ে যায়। নবী বলেন হুজ্জাতুন লাকা আলাইক, এই কোরআন কারোর জন্য পক্ষে হবে, কারোর বিপক্ষে হয়ে যাবে। যদি কোরআন কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে হয়ে যায়, আল্লাহর কসম করে বলি ওই দিন আমার নাজাতের কোনো উপায় থাকবে না। যদি কেউ দুনিয়ার জমিন থেকে কোরআনকে বন্ধু বানায় নিতে পারে, ভালো করে শুনে যান, কেউ যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে বন্ধু বানায় নিতে পারে, কেউ যদি দুনিয়ার জীবন থেকে কোরআনকে বন্ধু বানায় নিতে পারে, কোরআনও তার বন্ধু হয়ে যায়। কোরআন যার বন্ধু হয়ে যায় তার কবরে কোনো পেরেশানি থাকে না। কোরআন যার বন্ধু হয়ে যায় কিয়ামতের ময়দানে তার কোনো পেরেশানি থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালামুল্লাহ, কোরআন এমন একটা কিতাব, এটাকে কেউ যদি বন্ধু বানায় নেয়, কবরের জিন্দেগিতে কোরআন থেকে একা একা ফেলে রাখবে না, হাসরের ময়দানে থেকে একা একা ছেড়ে চলে যাবে না। এই কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের রূপ দান করবেন। কোরআন সেই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবেন, যখন কোরআনওয়ালা, কোরআনের বন্ধু, কোরআনের তেলাওয়াত করনেওয়ালা যখন কিয়ামতের ময়দানে যখন পেরেশানিতে পড়ে যাবে, আল্লাহ তাআলার সামনে, কোরআনওয়ালার সামনে কোরআন সেই দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া কোরআন, হে পবিত্র কোরআন, আমি আল্লাহ তাআলা তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। ইশফাত ও শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন না আল্লাহু আকবার। কোরআন যখন সুপারিশ করার অনুমতি পেয়ে যাবেন, কোরআন বান্দার জন্য, বান্দির জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, যে বান্দাকে আপনি জাহান্নামে দেওয়ার জন্য দাঁড় করিয়েছেন, যে হিসাবে আটকিয়ে গিয়েছে, আমি কোরআন সাক্ষী দিচ্ছি, এই লোকটা আমি কোরআনকে মহব্বত করত, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করত, রাতে কোরআন তেলাওয়াত করত, একবার বুকে লাগাইতো, একবার মুখে লাগাইতো, একবার চুমু খাইতো, একবার চোখে লাগাইতো। কারণ এই কোরআন তো এমন একটা কোরআন, এই কোরআনের দিকে যদি কেউ তাকায়, আল্লাহ তাআলার সাথে সাথে চোখের গুনাহগুলিকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা জিনিস আছে, যে 5 জিনিসের দিকে যদি মুসলমান তাকায়, কোন ইমানদার নারী পুরুষ যদি 5টা জিনিসের দিকে তাকাইতে পারে, ইখলাসের সাথে যদি 5টা জিনিসের দিকে তাকায়, শুধু তাকানোর কারণেই আল্লাহ গুনাহকে মাফ করে দেন। নাম্বার 1 হলো বাইতুল্লাহ। মুসলমান যদি বাইতুল্লাহর দিকে তাকায়, আল্লাহ খুশি হয়ে মুমিন বান্দা বান্দির চোখের গুনাহগুলিকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কালামুল্লাহ। বান্দা যদি কালামুল্লাহর দিকে তাকায়, আল্লাহ খুশি হয়ে চোখের গুনাহগুলি মাফ করে দেন। নাম্বার 3 হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে ঈমানের সাথে তাকায়, শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, নবী আমার বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী আমার বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী আমার বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কেউ ঈমানের সাথে নবীকে দেখতে পারে, একটা মুহূর্তের জন্য যদি দেখতে পারে, নবী আমার বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নাম্বার 4 হলো, কয়টা হয়েছে? 3টা হয়েছে না? নাম্বার 4 হলো, যদি কেউ হক্কানি আলেম ওলামার চেহারা দিকে তাকায়, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার চোখের গুনাহগুলি মাফ করে দেন। নাম্বার 5 হলো, যদি কেউ ঘরে মা বাবার দিকে চেহারা দিকে তাকায়, হে সন্তান, কথাটা ভালো করে শুনে যাও, যদি তুমি তোমার মা বাবার চেহারা দিকে তাকাও, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার চোখের গুনাহগুলি মাফ করে দাও। কোরআনকে বন্ধু বানাইতে কে কে রাজি আছে? আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ। যদি কোরআনকে বন্ধু বানাই, কোরআন আমার বন্ধু হয়ে যাবে। কেউ যদি কোরআনকে বন্ধু বানাই, কোরআন আমার বন্ধু হয়ে যাবে। কেউ যদি কোরআনকে বন্ধু বানাই, কোরআন আমার বন্ধু হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন।
আজকে যখন বলা হয় ভাই কোরআন শিখে নেন, কোরআন তেলাওয়াত করেন, আপনি আওয়াজ করবেন হুজুর আমার কোরআন শেখার সময় নাই, কোরআন শেখার সময় নাই। ভালো করে শুনে যান, বুঝে যান, কোরআন শেখার সময় নাই, কোরআন শেখার সময় নাই। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইয়াতবাউল মাইয়িতা তালাস, ভালো করে শুনে যান, ফারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। নবী আমার বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তিনটা জিনিসটাকে বিদায় দেওয়ার জন্য যায়। কয় জিনিস? কথা বলেন। আমি আপনি মারা গেলে আমাকে কবরস্থান পর্যন্ত কয়টা জিনিস বিদায় দেওয়ার জন্য যাবে? নাম্বার 1 হলো নবী বলেন আহলুহু, নাম্বার 2 মালুহু, নাম্বার 3 আমালুহু। নবী বলেন আমার আপনার আপনজনগুলি আমাকে বিদায় দেওয়ার জন্য কবরস্থান পর্যন্ত যায়, আমার মাল আমাকে বিদায় দেওয়ার জন্য কবরস্থান পর্যন্ত যায়, আমার আমলও কবরস্থান পর্যন্ত যাবে। নবী বলেন দেখো, প্রথম 2টা আপনার আপনজন আপনাকে বিদায় জানায় চলে আসবে, আপনার মাল আপনাকে বিদায় জানায় চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিসই আপনার সাথে কবরে যাবে। একটু আওয়াজ করে বলেন তো ওই জিনিসটার নাম কি? আরো একটু জোরে আওয়াজ করে বলেন ওই জিনিসটার নাম কি? যদি আমলি হয়ে থাকে তাহলে এবার বুঝুন, কবরের জায়গাটা কি শান্তির জায়গা না আরামের জায়গা? আরামের জায়গা না কষ্টের জায়গা? নিঃসন্দেহে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করে যদি না যাইতে পারি, তাহলে শুনে রাখেন কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কঠিন জায়গা। বিপদের সময় যে আমার বন্ধু হয় সেই আমার প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? সুখের সময় যে আমার বন্ধু হয় ও আসল বন্ধু নয়। একজন মুমিনের পরকালের জিন্দেগির বিপদের সবচেয়ে প্রথম ঘাঁটি হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই কবরটা কেমন বিপদের সম্মুখীন হতে হয় দেখেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন প্রতিদিন কবরের কথা বলতে থাকেন, আনা বাইতুত তুরাব। নবী আমার বলেন প্রতিদিন কবর আমাদেরকে বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল জুলুমাত, আনা বাইতুল হাইয়া, আনা বাইতুদ ধুদ। এই যুবক ভাইরা আমার, আমি জানি, পর্দারালের মা বোনেরা, আমি জানি আপনাদেরকে এমন অপছন্দ হবে না। আপনি বলবেন শুধু কবরের ওয়াজ, কবরের ওয়াজ, কবরের ওয়াজ। আমি বলি কবরের ওয়াজই বেশি হওয়ার দরকার, কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, পরকালের জিন্দেগি চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কবর বড় কঠিন জায়গা। কবর আমাকে আপনাকে বলে কি জানেন? কবর বলে, এই আমার বুকে তুই আল্লাহর সাথে নাফরমানি করিস, এখন তো তুই আল্লাহর অধীনে, আমার বুকের উপরে, আমার পিঠের উপরে নাফরমানি করস, আমি তোকে কিছুই বলবো না, কিন্তু মনে রাখ আমি আমার বুকে আসার আগে তুই ভেবে নে, আনা বাইতুত তুরাব, আমি কবর কিন্তু মাটির একটা ঘর, আনা বাইতুল জুলুমাত, আমি কবর কিন্তু অন্ধকারচ্ছন্ন একটা ঘর, আনা বাইতুল হাইয়া, আনা বাইতুদ দুদ। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমি যতবার এই হাদিসটা পড়ে আমি মনে মনে ভাবি, আপনি মনে করেন চোখ দুটো বন্ধ করেন, চোখ দুটো বন্ধ করে আপনি আপনার ঘরের মধ্যে আসেন, আমি আপনি যে ঘরের মধ্যে, যে কামরার মধ্যে থাকি, যদি চতুর্পাশের লাইটটা বন্ধ করে দেওয়া হয়, যদি ঘরের ভিতরে লাইট বন্ধ করে দেওয়া হয়, জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়, সব কিছু বন্ধ করে দেওয়ার পরে কেউ যদি আমার ভিতর থেকে বলে তোমার ঘরে সাপ প্রবেশ করেছে, কি সাপ? কয় দোড়া সাপ, যে সাপের কোনো বিষ নাই। আচ্ছা বলুন, আল্লাহর কোনো এমন বান্দা বান্দি আছে ওই রাতের অন্ধকারে অত বড় ঘরের মধ্যে একটা মুহূর্তের জন্য তার চোখের পাতাটা কি বন্ধ হবে? যতক্ষণ পর্যন্ত ঘরের লাইট দিয়ে স্পষ্টভাবে দেখে না নিবে আমার ঘরের কানে কোনায় কোনো জায়গায় দোড়া সাপটা আছে কিনা, যতক্ষণ পর্যন্ত দেখে নিশ্চিত না হয়ে নিবে ততক্ষণ পর্যন্ত কোনো বাহাদুর নাই, রাত্রবেলায় তার চোখের পাতা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, যখন গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবর এত বেশি সংকীর্ণ হয়ে যায়। নবী আমার বলেন, নবী সাহাবা একরাম কেমন করে বোঝাইছেন, এদিকে তাকান। নবী বলেন এই 2 হাতের আঙ্গুল একটার একটার ভিতরে যেমনি করে ঢুকে যায়। নবী আমার বলেন গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, বেঈমান কাফেরদেরকে যখন কবরে রাখা হয়, 2 পাশের মাটি সংকীর্ণ হতে হতে, 2 পাশের মাটি চাপ দিতে দিতে
এমনভাবে চাপ দেয় পাঁজরের কাঠি একটা ভেঙ্গে আর একটার ভিতরে এমন করে ঢুকে যায়। একে একটা জায়গা, কেউ আপনার সাহায্যকারী হবে না। আপনি চিল্লাইবেন, আপনার আওয়াজ কেউ শুনতে পাবে না, আপনার সন্তান শুনতে পাবে না, আপনার বাবা শুনতে পাবে না, আপনার নেতা শুনতে পাবে না। দুনিয়াতে যদি আপনি লম্বা সফর করেন, আপনার সফরের জায়গা যদি ঢাকা হয়, সেখানে গিয়ে টাকা পয়সা চুরি হয়ে গেল, শেষ হয়ে গেল, বাড়িতে ফোন করবেন, আবারও আপনাকে টাকা পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যদি কবরের জিন্দেগি দিকে যদি বিপদে পড়ে যাই, যতই চিৎকার করি, আব্বু বলে ডাকি, আম্মু বলে ডাকি, আমার ডাক শোনার মতো শক্তি আর কারোর থাকবে না। আমার কাছে বিকাশে টাকা পাঠানোর মতো কোনো ব্যবস্থা থাকবে না। আমাকে আমার কবরের ব্যবস্থা নিয়ে যেতে হবে। নবী বলেন, কেউ যদি কোরআনকে বন্ধু বানায় নেয়, কোরআনওয়ালাকে কবরে রাখার সাথে সাথে কোরআনে কারীম সাথে সাথে তার সঙ্গী হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনে কারীম সাথে সাথে তার সঙ্গী হয়ে যায়, সাথে সাথে সঙ্গী হয়ে কবরে যত ধরনের আযাবের ব্যবস্থা থাকে, কোরআনে কারীম বন্ধু হয়ে কোরআনওয়ালাকে সব ধরনের আযাব থেকে রক্ষা করে দেন কে? কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রক্ষা করে দেন। এই জন্য বলি, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, কোরআনকে বন্ধু বানায় না, কোরআনকে বন্ধু বানায় না। কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করেন, কোরআন শেখেন, কোরআন পড়েন, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করেন। এক কথায় কোরআনে কারীমকে বন্ধু বানায় নেন। কেউ যদি নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আমাদের প্রত্যেকের এই শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলে। নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। নবী বলেন, আমরা লোহাকে বাহিরে ফেলে রাখলে, পানি লাগলে লোহাতে মরিচিকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহের কারণে আমাদের কলবের উপরে মরিচিকা পড়ে যায়। বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে কলবের উপরে মরিচিকা পড়ে যায়। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবী আমার বলেন, আমার কোন বান্দা, আমার উম্মত যখন কেউ গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে কলবের উপরে কালো দাগ পড়ে যায়, কলবের উপরে কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা। বান্দা যখন গুনাহ করার পরে গুনাহকে ছেড়ে দেয়, ইস্তিগফার করে, ক্ষমা করে, ক্ষমা চাই, তওবা করে নেয়, সুকিলা কলবুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তার গুনাহটাকে মাফ করে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তাহলে আমরা বুঝতে পারলাম, কলব যেরকম কিভাবে লোহা যেরকম পানি লাগলে মরিচিকা পড়ে যায়, আমার আপনার গুনাহের কারণে কলবের উপরও মরিচিকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলবের উপরে ঠিক গুনাহের কারণে তেমনই মরিচিকা পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি লোহাতে মরিচিকা পড়ে যায়, তাহলে শিরিষ ঘষলে লোহাটা আবার পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কলবের উপরে যদি মরিচিকা পড়ে যায়, তাহলে এমন কোন শিরিষের কথা কি বলে দিবেন ইয়া রাসূলুল্লাহ, সে শিরিষ ঘষলে আমার কলবের জং দূর হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল করবে তোমরা, এই দুইটা আমলের মাধ্যমে কলবের জং দূর হয়ে যায়। নাম্বার 1 হলো কাতরাতু যিকরিল মাউত। নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করবে, মৃত্যুর কথা বেশি বেশি ভাববে। নাম্বার 2 হলো কাতরাতু তেলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে। আমি এই কথাটা শোনানোর জন্য এই লম্বা হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম। কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াতের বদলাতে আল্লাহ তাআলা দিলের জং দূর করে দেন। হে পর্দার আড়ালের মা, একটা সময় ছিল ফজরের নামাজের পরে আমাদের ঘরগুলি দিকে মায়েদের কোরআন তেলাওয়াতের আওয়াজ বেজে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের ঘরগুলিতে ফজরের নামাজের পরে যেন মনে হয় ঘরগুলি কবরস্থানে পরিণত হয়েছে। ঘরগুলিতে কোরআন তেলাওয়াতের কোনো মানুষ নাই, ঘরগুলিতে নামাজ পড়ার মতো কোনো মানুষ নাই। নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ঘরগুলিকে কবরস্থান বানায়ো না,
কবরস্থানে যেরকম নামাজ পড়া হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, নবী বলেন তোমার ঘরগুলিকে কবরস্থান বানায়ও না, প্রতিনিয়ত কোরআনে কারীম তেলাওয়াত করো, প্রতিনিয়ত নামাজ আদায় করো। মাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলে, মা আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ, প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, পর্দা করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহ যদি কবুল করে নেন আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। কে একটু আওয়াজ করে বলেন, হে মা আমি আপনাদেরকে অত্যন্ত মহব্বতের সাথে বিনয়ের সাথে বলে গেলাম, মা আজ পর্যন্ত দ্বীনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মায়েদের বড় অবদান আছে, মায়েদের বড় ভূমিকা আছে। আমি যদি অধিক আলোচনা করতে যাই আমার সময়টা লম্বা হয়ে যাবে, আমি আলোচনা অধিক করতে পারছি না। কিন্তু মা আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করে যান। দুনিয়াতে যতদিন থাকেন আল্লাহকে সন্তুষ্ট করে যান, আল্লাহকে সন্তুষ্ট করে যান, আল্লাহকে সন্তুষ্ট করে যান। কবরকে সুন্দর বানানোর চেষ্টা করেন, পারবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই চিন্তা করি এখন কেন আমল করতে হবে, এখন কেন কোরআন শিখতে হবে, এখন কেন নামাজ পড়তে হবে, এখন কেন গুনাহ ছাড়তে হবে, এখনো বহুত সময় আছে। না রে যুবক ভাই, এই পর্দা নাড়ানোর মা বোন, না সময় নাই। আমার আপনার আয়ু, আমার আপনার হায়াত একেবারেই কম, একেবারেই কম, একেবারেই কম। এদিকে তাকান, একবারও ভাবি নাই, চিন্তা করি নাই আমার আপনার আয়ু, আমার আপনার হায়াত কত কম। আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, নবী বলেন যখন মুসলমান সন্তান আমার উম্মতেরা যখন কেউ ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সন্তানগুলি যখন ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় কি হয় না? হয়। কথা বলেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। এদিকে তাকান। আচ্ছা বলুন তো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কেন তার ডান কানে আজান দিতে হবে, কেন বাম কানে ইকামত দিতে হবে? নবী চাইলে তো পারতেন ডান কানে কালেমায়ে শাহাদাত শোনায় দিতে পারতেন, বাম কানে কালেমায়ে তয়্যিবা শোনায় দিতে পারতেন, দুরূদ শোনায় দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডান কানে আজান, বাম কানে ইকামতটা কেন দিলেন? আজ পর্যন্ত কোনোদিনও ভাবি নাই। আমার আপনার আয়ু নিয়ে বড় লড়াই করি, গর্ব করি, এখনো দীর্ঘদিন বাঁচবো না রে যুবক ভাই, একেবারেই সময় নাই। আমার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, আযানুল মারি হিনা তিবলু ইয়াবকি বাকাউস সালাতি ইলাল মামাতি দলিলুন আলা আন্নাল হায়াতা কলিলুন কামা বাইনাল আযানি ওয়াস সালাত। আযানুল মারি হিনা তিবলু ইয়াবকি বাকাউস সালাতি ইলাল মামাতি দলিলুন আলা আন্নাল হায়াতা কলিলুন কামা বাইনাল আযানি ওয়াস সালাতি। কবি বলেন, ওই ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে নবী আমাদেরকে বোঝাইছেন। মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিছুক্ষণ পর ইকামত দেয়। বলুন তো ভাইরা আমার, যারা মসজিদে যান আজান আর ইকামতের পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে কত ঘন্টা দেরি করে? কথা বলে না কেন? আকামত, আজান আর ইকামত শেষ হওয়ার পর ইমাম সাহেব নামাজ শুরু করতে দেরি করে না। কবি বলেন, আমার আপনার জন্মের শুরুতেই আজান আর ইকামত হয়ে গেছে, তার মানে হলো আমার আপনার জীবনের শুরুতে আজান আর ইকামত হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে নামাজটা দাঁড়াইতে। ওই নামাজটার নামকে একটু আওয়াজ করে বলুন তো। না জানি কখন মসজিদের মিনারা থেকে ঘোষণা হয়ে যায় অমুক আর দুনিয়াতে নাই। ও যুবক, যদি ওই দিন শেষ হয়ে যায় আর ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। নবী আমার বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। নবী বলেন, আমার উম্মতের ইবাদত করার সুযোগ তত সময় পর্যন্ত আছে যত সময় পর্যন্ত চোখ দুটো খোলা থাকবে, যত সময় পর্যন্ত নিঃশ্বাস নিতে পারবে। নিঃশ্বাস নেওয়া শেষ, ইবাদতের সুযোগও শেষ, আর ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। ভাইরা আমার, পারবো তো ইনশাআল্লাহ? কবরের জন্য প্রস্তুতি, পরকালের জন্য প্রস্তুতি। বলছিলাম ভাইরা, 3টা ব্যবসা যদি করতে পারি, ব্যবসা কয়টার কথা বলছিলাম? 3টা ব্যবসা
যে তিনটা ব্যবসা কোনোদিনও ধ্বংস হবে না, শেষ হবে না। যে তিনটা ব্যবসার প্রতিদান হলো আল্লাহ তাআলা আমাকে পরকালে কি দান করবেন? জান্নাত দান করবেন। 1 নম্বর শুনাইলাম কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বর শুনাইলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, 3 নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর ব্যবসা হলো, বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি, বলেন না আমার আপনার রিজিকের মালিক কে? আর একটু জোরে আওয়াজ করে বলা যাবে? আমার আপনার সম্পদের মালিক কে? আমার আপনার জমিনের মালিক কে? আমরা হাত বাড়াইতে চাই না, দান করতে চাই না, টাকা খরচ করতে চাই না, মসজিদ মাদ্রাসায় দিতে চাই না, এতিমদের জন্য দিতে চাই না, রেখে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম। বান্দা তুমি কেন দিবে না? কেন দিবে না? এই সম্পদের মালিক তো তুমি না। আমি তোমার সম্পদ থেকে চাই নাই, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। সিররা ওয়া আলানিয়া, কখনো গোপনে করো, কখনো প্রকাশ্যে করো, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। এই দানের কথা বলতে গিয়েই মনে পড়ে গেল, আমরা মনে করি দান করলে কমে যায়। নবী বলেন, কোরআন বলে যে না না, দান করলে মাল বেড়ে যায়। আমরা আমাদের জীবনের জন্য এটা পাথর বানাইনি, আমরা আমাদের জীবনের জন্য এটা একটা আমল বানাইনি। যখনই সুযোগ পেয়ে যাব তখনই দানের আমল করব। লক্ষ টাকা নয়, সমর্থ অনুভূতি দান করব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতের জন্য ফান্ড নির্ধারণ আছে। বড় লোক মানুষগুলি যাকাত দিতে পারে, হজ করতে পারে যাদের টাকা আছে, কথা বলেন ঠিক কিনা? ফিতরা দিতে পারে যাদের টাকা আছে। নবী বলেন তারে গরিব মানুষগুলি কেমনে দান করবে? নবী বলেন আমি তোমাদেরকে বলে গেলাম, মরার পরেও তোমাদের আমল জারি থাকবে যদি 3টা কাজ করতে পারো। নাম্বার 1 হলো বিসাদাকাতিন জারিয়া, যদি তোমার সম্পদকে তুমি এমন কোনো কাজে লাগাইতে পারো, তুমি চলে যাবে, কাজ বাকি থাকবে, তুমি থাকবে না কিন্তু দুনিয়াতে সেই কাজ থেকে যাবে, তো তুমি কবরে চলে যাবে, এই ভালো কাজের নেকি তোমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ। একটা হাদিসের ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি দান করলে কমে যায়, নবী বলেন না না, দান করলে বেড়ে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? নবী বলেন দান করলে বেড়ে যায়। একবার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার আগেই কিছু গোস্তের টুকরা হাদিয়া আসছে, এদিকে তাকান। অনেকে ওটাওটি শুরু করছে, মনে করছে আদায়ের হুজুর। না না, আমি আদায়ের হুজুর না, আমি কোশ্চিনকালেও আদায়ের জন্য কোনো ওয়াজ মাহফিল করি না। কেউ যদি আমাকে বলে হুজুর আদায় করে দিতে হবে, আমি বলি কিন্তু আদায়ের হুজুর আমি না। আমি চেয়ে দিতে পারি কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, যদি আল্লাহ কবুল করেন সে দিবে, আমি জোর করে নিব না। কারণ দিবেন কি আমার জন্য না আপনার জন্য? কথা বলে না কেন? আপনি দিবেন তো আপনার উপকারের জন্য, দিলে আপনার লাভ হবে, না দিলে আমার কোনো ক্ষতি হবে না। কথা বলে না কেন? হ্যাঁ, উঠে যাওয়ার কোনো যুক্তি নাই। আমি বিনয়ের সাথে বলি কেউ উঠেন না ভাইয়েরা, আমার কথাগুলি শুনে না, জীবনের পাথর বানায় নিয়ে। আমাদের শায়েখ হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব হুজুর প্রায় বলেন, তুমি তোমার ব্যবসার মধ্যে, কামাইয়ের মধ্যে আল্লাহকে পার্টনার বানায় নাও। কেউ যদি আল্লাহকে পার্টনার বানায় নিতে পারে, কোশ্চিনকালেও সেই ব্যবসার মধ্যে লস হতে পারে না। যে ঘটনা বলছিলাম ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অল্প কিছু গোশতের হাদিয়া আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতটাকে সুন্দর করে পাকায় রেখে দিয়েছেন। পাকানো হয়ে গেল, যেই মাত্র পাকানো শেষ হয়ে গেল, ওই মাত্র একজন বুড়িমা, ক্ষুধার্ত বুড়িমা ঘরে প্রবেশ করেছে। বাড়িতে প্রবেশ করে আয়েশাকে সালাম দিয়ে বলে, আয়েশা রে, আমি বুড়িমা বড় ক্ষুধার্ত, কয়েকদিন হয়ে গেল খাই নাই, পেটে কোনো দানা পানি নাই। আয়েশা, আর ক্ষুধা আমি সহ্য করতে পারছি না, যদি তোমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা থাকে আয়েশা, আমাকে একটু ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে তুমি আমার পেটকে তৃপ্তি দাও, আমাকে তৃপ্তি দাও, আমার পেটের জ্বালাকে নিবারণ করে দাও। আয়েশা বলেন, বুড়িমা এইমাত্র একটা গোস্তের টুকরা হাদিয়া আসছে, আল্লাহর নবী ঘরে আসবেন, নবী এসেই খাবারের চাহিদা আসতে পারে। নবীও হয়েছে কয়েকদিন হলো নবী খায় নাই, নবী যখন খাবার চাইবে যদি এটা দিয়ে দিই তাহলে দিতে পারবো না, নবীকে দিতে পারবো না, নবী না খেয়ে থাকবে, বড় কষ্ট হবে আমার। বুড়িমারে আমি চাই আপনি এটা খেয়েন না। বুড়িমা বলে, আয়েশা
আমি ক্ষুধার সহ্য করতে পারছি না, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন। আয়েশা নরম মানুষ, মনটা নরম হয়ে গেছে, দ্রুত খাবারের পাত্রটা এনে বুড়িমার কাছে রাখছে। এমনি ক্ষুধার তো 1-2 পিস করে খাইতে খাইতে গোটা কড়াই খালি করে পরিষ্কার করে খেয়ে ফেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? পাত্র পরিষ্কার করে খেয়ে ফেলছে। খাওয়া যখন শেষ হয়ে গেল, বুড়িমা ঘর থেকে বের হয়ে গেলেন। ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে নবী আয়েশাকে সালাম দিয়ে বলেন, আয়েশা, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে নি? সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের ব্যবস্থা ছিল, একটু আগেই গোশের হাদিয়া আসছিল, কিন্তু ক্ষুধার্ত বুড়িমার কারণে এই যে মাত্র বের হয়ে গেল, আমি আপনাকে দিতে পারি নাই। ক্ষুধার্ত বুড়িমা পরিপূর্ণ পেট পরিপূর্ণ করে খেয়ে মাত্র বের হয়ে গেল। ওগো নবী, এখন আর খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন, যাও তুমি পাকানো ঘরের মধ্যে চলে যাও, যে পাত্রের মধ্যে তুমি গোশটা রাখছিল ওই পাত্রটা একটু আলগা করে দেখো, নিয়ে এসো, ওটাতে যাও তুমি নিয়ে এসো। আয়েশা বলে, আমি যখন জানি নিশ্চিত ওটাতে গোশ নাই তো কেমনে নিয়ে আসবো? নবী বলেন, যাও তুমি যাও, দ্রুত নিয়ে এসো, খাবার নিয়ে এসো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি খাবার নাই, কোত্থেকে নিয়ে আসবো? নবী বলেন, তুমি যাও না, একটু আগায় যেয়ে দেখো পাওয়া তুমি। ঠিক আল্লাহর বান্দি যখনই পাত্রর ঢাকনি উল্টায়ছেন, উল্টানোর সাথে সাথে তাকায় দেখেন পুরা পাত্রটা গোশে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোশটা পরিপূর্ণ করে দিল কে? আরো জোরে আওয়াজ করে বলা যাবে, কে পরিপূর্ণ করে দিলেন? গোশ পরিপূর্ণ হয়ে গেছে। আয়েশা মনে মনে লজ্জিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশ তো পরিপূর্ণ, আমি তো জানি না। ওগো নবী, আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলার কোনো সুযোগ আমার নাই, কারণ আমি এমন ঘরের মেয়ে, আমার মিথ্যা শিকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এমন ঘরের বউ, আমার স্বামী এমন, যার থেকে মিথ্যা শিকার আমার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি চিন্তা করো না, ভয় পেও না, তুমি তোমার স্থানে সঠিক ছিলা। যখন তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খেয়েছো, খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার রিজিকের মধ্যে বরকত দান করেছেন। কে? আরো আওয়াজ করে বলা যাবে, কে? ওই আল্লাহকে এখন নাই? কথা বলেন, ওই আল্লাহকে আমাকে আপনাকে রিজিক বাড়ায় দিতে পারে না? নিঃসন্দেহে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি না। না রে ভাই, আজকে যত কোরআনের মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলিতে প্রত্যেকের সমর্থ অনুপাতে দান করে সদকায়ে জারিয়ায় শরীক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। মাদ্রাসাগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার কবরে এই বাচ্চাগুলির কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছাতে থাকবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, তোমার পাশেই তো কোরআনের মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাতে যারা তালিম দিত, এক একজন উস্তাদের কথা একটু শুনে থাকেন, কত করে বেতন পায়? 7,000, 8,000, 10,000 টাকা বেতন, আবার তাও 3-4 মাস করে বাকি। আচ্ছা বলুন তো, আমার আপনার কত খরচ হয়? এই মানুষগুলি কত কষ্ট করে শিক্ষা দেয়। যারা রাত্রিবেলা ঘুমায়, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমায়, ভালো ঘুমানোর জায়গা নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোমার পাশে একটা এতিমখানা ছিল, কোরআনের মাদ্রাসা ছিল, তোমার ঘর পাকা ছিল, তোমার ঘরে টাইলস লাগানো ছিল, তোমার ঘরে না কত আজিমুশান ব্যবস্থা ছিল, ওই কোরআনের মাদ্রাসার দিকে তাকাও না কেন? তোমার টাকা, তোমার পয়সা, তোমার ভাত, তোমার মেধা, তোমার শ্রম কেন এই জায়গায় দিলে না? হে বান্দা, ওই দিন আমাদেরকে নির্বাক হয়ে যেতে হবে। কিন্তু আমার আপনার জিন্দেগিতে যদি এরকম কোরআনের মাদ্রাসার জন্য সাহায্যকারী হয়ে যায়, তাহলে শুনে রাখেন, এই সাহায্যকারী হওয়ার বদলাতেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে তাদের সঙ্গী করে জান্নাতে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? হাদিসটা শোনা যায়, আল্লাহর নবী বলেন, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, নবী আমার বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআন শেখে, কোরআনের উপরে আমল করে, তার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে এমন একটা নুরির টুপি পরায় দেওয়া হবে। নবী বলেন, জাউহু আহসানু মিন জাউইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া, নবী বলেন, সেই নূরের টুপির আলো নূর এত বেশি হবে, যে নূরের টুপি এত বেশি হবে, দুনিয়ার সূর্য উঠলে যেরকম দুনিয়াটা পরিষ্কার হয়ে যেত, নবী বলেন তার থেকেও বেশি আলোয় আলোকিত হয়ে যাবে। মুহাদ্দিসিন একরাম বলেন, যে কোরআন পড়লো
তার ফজিলাতের কথা এই হাদিসের মধ্যে বলা হয় নাই। পিতামাতার মাথায় একটা সম্মানের মুকুট পরানো হবে। কার মাথায়? কথা বলে না কেন? প্রশ্ন হলো, কোরআন পড়লে একজন টুপি উঠলো আর একজনের মাথায়, কারণ কি? মুহাদ্দিসিন একরাম বলেন, পিতামাতার ত্যাগ স্বীকার করে মাথার ঘাম পায়ে বেলায় রিক্সা চালাইয়া শ্রম দিয়া মিদা দিয়া টাকা কামাই করিয়া সন্তানটাকে মাদ্রাসাতে পড়াইছে। কখনো সন্তানের বেতন দিতে হয়েছে, খোরাকি দিতে হয়েছে, কখনো জামা দিতে হয়েছে, লুঙ্গি দিতে হয়েছে। এই বাবা এই হাফেজে কোরআনের সন্তানের সাহায্যকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবেন। ভাইরা আমার, আমি যদি সাহায্যকারী হয়ে যাই, আজকে হয়তো আমি হাফেজে কোরআনের বাবা হতে পারি নাই, দাদা হতে পারি নাই, নানা হতে পারি নাই। হাদিসের প্রতি খেয়াল রেখে আমি আপনাকে বললাম, এই সমস্ত সন্তানের পাশে থাকার কারণে আল্লাহ ওদের সাথেও আমাকে হাফেজে কোরআন আলেমে দ্বীনের মতো বানাইয়া তাদের সাথে জান্নাতে ধাক্কা দিয়ে পাঠাই দিবেন। কি যতদিন পর্যন্ত পারি এই মাদ্রাসাগুলির এই ছাত্রদের সাহায্যকারী হয়ে থাকতে কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ আপনি হাতগুলিকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।